সহজে নিজে নিজে তানের সাথে কতটা প্রথম বন্দিশের লাইনটা গাইতে হবে। হঠাৎ করে একটা 12 মাত্রার তান গাইছেন, তখন বন্দিশের কতটা লাইন গাইতে হবে। হঠাৎ করে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে সোনা সোনা পর্যন্ত গাইবো, না বাতিয়া পর্যন্ত গাইবো, না সাগারি পর্যন্ত গাইবো। 12 মাত্রার তান ধরতে গেলে, না 8 মাত্রার তান ধরতে গেলে কতটা গাইবো। তো প্রথমত আজকে আপনাকে বোঝাবো যে কতটা লাইন এই খেয়ালের বা বন্দিশের কতটা লাইন গাইতে হয় তান অনুযায়ী। অর্থাৎ তান যখন আমি একটা 8 মাত্রার তান গাইছি, তখন কিন্তু এখানে প্রথমে দেখুন এখানে শূন্য আছে, অর্থাৎ শূন্য মানে চোখ বুঝে এখানে কিন্তু এটা ত্রিতাল। বলবেন দিদি বুঝলেন কি করে? দেখুন এখানে সোম পড়েছে, সোমের পরে 2 লেখা আছে, এখানে শূন্য লেখা আছে, এখানে 3 লেখা আছে। এর মাধ্যমে বুঝতে পারছেন যে এখান থেকে শুরু হয়েছে ধা দিন দিন দা, ধা দিন দিন দা, তারপরে কিন্তু খালি থাকে না তিন দিন না তেটে দিন দিন দা। তাহলে বলবেন এখানে যদি ধা দিন দিন দা, ধা দিন দিন দা থাকে, তাহলে না তিন দিন দ্বিতীয় তালি মানে হবার পরে শুরু থেকে আবার কি করে খালি হলো। তার মানে এখানে ধা দিন দিন দা, ধা দিন দিন দা বেজে যাবার পর এখানে শুরু হচ্ছে না তিন তিন না তেটে দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না তেটে দিন দিন দা। এবার ধা দিন দিন দা প্রথম তালি, প্রথম তালিটাকে এটাকে ঢেড়া কাটা বলা হয়। ধা দিন দিন দা দ্বিতীয় তালি, না তিন তিন না খালি শূন্য, তেটে দিন দিন দা মানে তৃতীয় তালি। 13 মাত্রায় তৃতীয় তালি পড়ছে, 1 মাত্রা মানে তো সোম যেটা বলছেন ঢেড়া। তারপরে 5 মাত্রায় দ্বিতীয় তালি পড়ছে, 9 মাত্রায় খালি পড়ছে, 13 মাত্রায় তৃতীয় তালি পড়ছে। 13, 14, 15, 16 এইটা কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখবেন যে 13 মাত্রায় ত্রিতালে তৃতীয় তালি পড়ছে, 5 মাত্রায় ত্রিতালের দ্বিতীয় তালি পড়ছে, ত্রিতাল 16 মাত্রার তাল 9 মাত্রায় খালি পড়ছে। এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি খেয়ালের ওই অংশটা মানে যতটা কতটা গাইবেন, গেয়ে তানটা ধরবেন। 8 মাত্রার মধ্যে একটা, 12 মাত্রার মধ্যে একরকম, 16 মাত্রার মধ্যে একরকম, 24টা মাত্রার মধ্যে একরকম, এই যে আপনার বারবার বারবার যাচ্ছে, তাহলে এইটা কিন্তু কতটা টানছেন বা খেয়ালের কতটা অংশ গাইতে হবে সেটা কিন্তু আপনার নিজের হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম কি করে? চলুন এবার আপনাদেরকে দেখাবো। দেখুন এখানের মধ্যে আছে ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না তেটে দিন দিন দা। আবারই আমাকে এইটুকুর মধ্যে 8 মাত্রা কমপ্লিট করতে পারতেন। ধা দিন দিন না, ধা দিন মানে ধা দিন দিন দা, ধা দিন দিন দা বেজে গেল সোনা সোনা বাতিয়া, সাড়ে গামা পাধা নি সাড়ে গাড়ে সা মানে সাড়ে গামা পাধা, সাড়ে গামা পাধা নি সা নিদা পামা গাড়ে সা মানে 8 মাত্রার মধ্যে 8 মাত্রার তান। তাহলে আমরা কতটা গাইছি? সোনা সোনা বাতিয়া এতটা গাইছি। তার আগে কিন্তু তবলাটা বাজছে, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, সোনা সোনা বাতিয়া, সাড়ে গামা পাদা নিসা নিদা পামা গাড়ে সাসা। তানের একটা মজা, একটা মানে সাড়ে দেখুন এই সাগা সা, সাগাড়ি যেমন সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডগুলো আছে, কিন্তু তানের ক্ষেত্রে ডাবল ডাবল স্বর হয়ে যাচ্ছে। ধরুন সাগা মাপা গামানি দা সানি ধাপা মাগা রেসা, মানে ডাবল ডাবল হয়ে যাচ্ছে তানটা, তার জন্য শুনতে লাগে তাড়াহুড়ো। এটা যেমন সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে সুনা সুনা বাতি আ আ, সিঙ্গেল সিঙ্গেল গাইছেন তাই তো। তানের ক্ষেত্রে সাগা মাপা গামা নিদা সানি দাপা মাগা রেসা, এই বাবা মানে বোঝাতে চাইছি আর কি, সিঙ্গেলের নয় ডাবল ডাবল, একটা বিটের মধ্যে কিন্তু ডাবল ডাবল যাচ্ছে। হয়ে গেল। তাহলে আমি তানের এই সোম থেকে মানে 1 2 3 4 দ্বিতীয় তালি অর্থাৎ 5 মাত্রা 5 6 7 8 বোঝাতে পারলাম। এর মধ্যেই এই টানটুকু 8 মাত্রার তানগুলো শেষ হয়ে গেল। এবার বলবেন দিদি তাহলে 12 মাত্রার তানগুলো যখন আমি গাইবো, তাহলে 12 মাত্রার তানগুলো গাইলে এখানে কতটা অংশ সোনা সোনা গাইতে হচ্ছে বা কতটা অংশ খেয়ালের গাইতে হচ্ছে। দেখুন একটা বুঝে নিলেই অনেক মানে সব মানে এই খেয়ালের প্যাটার্নের টাকে বুঝে নেওয়া, কারণ ত্রিতালের মধ্যে বেশিরভাগ যে খেয়ালগুলো আবদ্ধ থাকে, ত্রিতালেই সাধারণত বেশিরভাগ খেয়াল আবদ্ধ থাকে। তো খেয়ালের মধ্যে এই একটা বুঝে নেওয়া মানেই সবের মধ্যে আপনি কিন্তু একইভাবেই আপনি ব্যবহার করতে পারছেন। কিভাবে দেখুন, এবার ধরুন 12 মাত্রার তান, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে 12 মাত্রা। তাহলে 12 মাত্রা বলতে আপনাকে কতটুকু গাইতে হচ্ছে? আপনি সুনা সুনা বলেই 12 মাত্রা আপনাকে শুরু করতে হচ্ছে।
বলুন দিদি কেন 12 মাত্রা শুরু করব? আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই যে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এখানে 4 গেল, এখানে 4 গেল, এখানে 4 গেল। তাহলে বলবেন এখানে কেন হঠাৎ 12? আমি তো এখান থেকেও শুরু করতে পারতাম না। খেয়ালের কিছুটা অংশ আপনাকে গাইতে হবে, খালি থেকেই যে খেয়ালটা উঠছে সেখান থেকেই আপনাকে খেয়ালের অংশটা গাইতে হচ্ছে। তার মানে আপনি খালি থেকে কতটা গাইছেন, কতটা গাইবার সুযোগ পাচ্ছেন? এই 4টে ওয়ার্ড, মানে সুনা সুনা, এই 4টে ওয়ার্ড গাইবার সুযোগ পাচ্ছেন। তার মধ্যে আপনার সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা মা গা রে সা সা, এর মধ্যে আপনার কি হলো 4 4 4, 3 4 12। এবার আপনি ঝট করে কিন্তু সোম থেকে শুরু করে 12 মাত্রার তান শুরু করতে পারেন না। আপনি যদি করেন সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা মা গা রে সা সা, তাহলে এই খানে কিন্তু সুনা সুনা গাইতে হচ্ছে। তার মানে আপনার তৃতীয় তালি থেকে সুনা সুনা কিন্তু নিয়ম অনুযায়ী নেই, কোথায় আছে? খালি থেকে আছে। তাহলে আপনাকে সুনা সুনাটা খালি থেকেই গাইতে হচ্ছে। চোখ 4 4 4 4 বিটেই যাচ্ছে, মানে বিট অনুযায়ী মানে 4 4 করেই যাচ্ছে। তো এখানে কোনো ঝামেলার বিষয় নেই যে ঝাপতালে যেমন ধি না ধি ধি না, বিষমপতি তালগুলোতে যে প্রবলেমগুলো থাকে, এটা তো সমপতি তাল। তো আমি যেখানে সেখান থেকে ধরে নিলেও মিলে গেল না, তার মানে নিয়মের বাইরে চলে গেল। কারণ খালি থেকে সুনা সুনাটা অলরেডি উল্লেখ করা আছে, তোমাকে খালি থেকেই ধরতে হবে। আমি সেখান থেকে 12 মাত্রার তান শুরু করে দেবো, সেটা তো হবে না। আমাকে 12 মাত্রার তান এই বাঁচিয়েই করতে হবে যে খালি থেকে যেন আমি সুনা সুনাটা ধরতে পারি। বোঝাতে পারলাম? এবার বলবেন 16 মাত্রার তান গাইতে গেলে আমি কিভাবে গাইবো? আমাকে সেই সুনা সুনা থেকে গাইতে হচ্ছে, অর্থাৎ ধা দিন দিন দা, ধা দিন দিন দা বাজলো, তারপরে করছেন সুনা সুনা বতিয়া সাগরি রতিয়া, এতটা টানতে হচ্ছে। কেন? এবার বলবেন দিদি কেন? এবার 16 মাত্রার তান দেখুন, আমি ঘুরে আসছি, তখন কিন্তু সুনা সুনাটা খালি থেকেই পড়বে। কিভাবে দেখুন, আমি এতটাই গাইলাম, মানে দ্বিতীয় তালি অবধি গাইলাম, খালি থেকে কিন্তু 16 মাত্রার তানগুলো শুরু করলাম। সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা মা গা রে সা, এই এতটা 16 মাত্রা তান। আবার সুনা সুনা, বুঝতে পারলাম? মানে কথাটা কেমন হলো দেখলেন? সেই আমি যদি এবার এখান থেকে 16 মাত্রা শুরু করি তানগুলো, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা মা গা রে সা, মানে সা, মানে সা সা যাই বলুন না কেন, তাহলে এইখান থেকে কি আমি সুনা সুনা এই তৃতীয় তালি থেকে করতে পারবো না? তাহলে আমাকে সুনা সুনা এখান থেকে করতে হচ্ছে, অর্থাৎ খালি থেকে করতে হবে। তাহলে খালি থেকে করতে গেলে আমাকে সুনা সুনা বতিয়া সাগরি রতিয়া, এতটা গাইছি। সে খালি থেকে 16 মাত্রার তানটা ধরে আমাকে এতটা পুরো টানছি, বুঝতে পারলাম? এতটা টোটালটা করলাম, করে তারপরে আমি এটাই আবার সুনা সুনাটা খালি থেকে হচ্ছে, বোঝাতে পারলাম? যখন তখন যেখানে সেখানে ধরে ফেললাম, বিষমপতি তাল নয়, সমপতি তাল বলে এটা কিন্তু নয়। সমপতি তাল বলে আপনি যখন তখন যেখানে সেখানে 16 মাত্রার তান ধরে ফেললেন, 12 মাত্রার তান ধরে ফেললেন, এটা কিন্তু চলবে না। কারণ এখানের মধ্যে একটা বোঝানো হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী খালি থেকে সুনা সুনা ধরা আছে। হতেই পারে 4 4 4 4 করে বিট 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 করে যাচ্ছে, বিটে বিটেই যাচ্ছেন, কিন্তু নিয়মের বাইরে যাওয়া চলবে না। বোঝাতে পারলাম? এইবার দেখুন আপনাকে দেখাবো। এইবার দেখুন আমি হঠাৎ বেছে নিলাম যে না আমি 20 মাত্রার একটা তান করব। তো 20 মাত্রার তান করতে গেলে এবার আমি কি করে করব? 20 মাত্রার তান কিন্তু আমি কতটা টানবো? কিচ্ছু না, বিশ্বাস করুন, আপনি 24 মাত্রা বানিয়ে নিতে পারেন। 20 মাত্রার সঙ্গে আপনি আরও 4 মাত্রা অ্যাড করে 24 মাত্রা করলেন। হ্যাঁ, তো তখন আপনি কিভাবে এই তানের এই খেয়ালের অংশটুকু কোথা থেকে গাইবেন? কোনো চিন্তা করবেন না, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমাকে সুনা সুনাটা যেন আমি তান থেকে ফিরে এসে সুনা সুনাটা যেন খালি থেকেই গাইতে পারি। বোঝাতে পারলাম? তো চলুন এবার দেখা যাক। দেখুন আমি যদি এখন 20 মাত্রা তান করবো, মানে ওই 16 মাত্রার সাথে আরও 4 মাত্রা অ্যাড করছি। সা রে গা মা পা ধা নি সা, 16 মাত্রাটা আমি শূন্য থেকেই ধরেছি, মানে আমি 16 মাত্রার তান থেকে আমি ধরে ফেললাম। সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। তাহলে এখানে কিন্তু ভুল হলো, কারণ বতিয়া
অর্থাৎ তৃতীয় তালি থেকে আপনি আবার যদি সুনা সুনা ধরেন হবে না, তাহলে আপনাকে সেই খালি থেকে সুনা সুনা ধরতে হবে। যেই আপনি খালি থেকে সুনা সুনা ধরছেন, মাথার মধ্যে রাখবেন এই দ্বিতীয় তালি থেকে আপনাকে 20 মাত্রার টানগুলো করতে হচ্ছে। বলবেন দিদি বুঝবো কি করে? এই যে যখন আপনি এখান থেকে গুনছেন 16টা গুনছেন, ভালো করে শুনে নেন, আবার 16 মাত্রা পর্যন্ত এখান থেকে গুনতে 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 এলেন, আবার রিপিট করছেন, এখানে শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এখানে শেষ হলে তৃতীয় তালি থেকে সুনা সুনা ধরা যাবে না, আমাকে খালি থেকে ধরতে হবে। তার মানে এই এখানে 4টে মাত্রা না গিয়ে এখানের মধ্যে 4টে মাত্রা পিছিয়ে যান। অর্থাৎ দেখুন ভালো করে বুঝুন কিন্তু ব্যাপারটা, মানে হচ্ছে এখান থেকে না ধরে আপনাকে এখান থেকে ধরতে হবে। অর্থাৎ এই দিকে বাদ চলে গেল, এই দিকে অ্যাড হলো, এই 4 মাত্রা এই দিকে বাদ দিয়ে দিলেন, দিয়ে এই দিকে অ্যাড করলেন, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এখানে 4 মাত্রা চলে গেল। হ্যাঁ, রে গা রে সা নি দা পা মা, গা মা পা ধা নি দা পা মা, গা মা পা মা গা রে সা, নি দা পা মা গা রে সা, সুনা সুনা। এই যে এতক্ষণ যেটা করলাম, এখানে প্রথমে 4 মাত্রা করলাম, তারপরে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার আমি সুনা সুনাতে বাজাচ্ছি। সুনা মানে বোঝাতে পারলাম? তাহলে 20 মাত্রার টানগুলো যখন আমি করব, তখন আমাকে দ্বিতীয় তালি থেকে টানগুলো ধরতে হবে। প্রথমে করবো সুনা সুনা বাটিয়া সাগারি, এইটুকু করে এখান থেকে টানটা শুরু করতে হবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা, গা মা পা ধা নি ধা পা মা, গা মা পা মা গা রে সা, নি ধা পা মা গা রে সা। বোঝাতে পারলাম? তবেই কিন্তু দেখুন এখান থেকে টানটা শুরু হয়েছে, এখানে অলরেডি 4 মাত্রা হয়ে গেছে, 4 4 8 8 8 4 12 12 4 16 16 4 20। বোঝাতে পারলাম? তবেই এই 20 মাত্রায় টান শেষ হয়ে আবার সুনা সুনা গাইছেন। সুনা সুনা সেই 0 থেকে, অর্থাৎ খালি থেকে গাইছেন সুনা সুনা, আপনি তৃতীয় তালি থেকে কিন্তু সুনা সুনা ধরছেন না। তার মানে আপনাকে এখান থেকে গাইতে হবে। একটু ভালো করে পুরো ভিডিওটা দেখবেন, আজ থেকে বুঝে যাবেন যে আর কোনো রকম যে খেয়ালের কতটা অংশ আমি গাইবো, তবেই আমি টানগুলো ধরতে পারবো। 8 মাত্রা 12 মাত্রা 16 মাত্রা 20 মাত্রা